বিএনপি নেতারা প্রকাশ্যে নির্মমভাবে শেষ করে দেয় ব্যবসায়ী সোহাগকে। শত শত মানুষের উপস্থিতিতে বিএনপি নেতারা তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে প্রাণনাশ করে। এ ঘটনার তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ পরিকল্পনা চিত্র। তদন্তে জানা গেছে বিএনপি নেতারা পরিকল্পিতভাবে এক ঢিলে ৩ পাখি শিকারের পরিকল্পনা করেছিল না। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপন টর্চার সেলেরও। কার নির্দেশে পাথর দিয়ে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হলো, আসল কারণ আদালতে কেঁদে কেঁদে বললেন হত্যাকারীরা। এই যারা মারলেন এইভাবে মারলেন কেন? মানুষকে কোনদিন এইভাবে মারে? রাজধানীর মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের 2 জনকে থানায় হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যেখানে তারা অকপটে অনেক কিছুই স্বীকার করে। বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তারা এখন চাঁদাবাজ মাফিয়াদের শেল্টার দিচ্ছে। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে তার মাঠে কেউ নেই, চাঁদাবাজরা সবগুলো দলীয়। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুকু কাজ করতে পারে, আইসা কি কাজটা করতে পারে? বিএনপির নেতা ইশরাক সে যে জনগণের সামনে ভাষণ দিয়ে এদেশের মানুষের মন জয় করতে পারে, তেমনি জনগণের আড়ালে গিয়ে জনগণের উপর অত্যাচার অন্যায় করে তাদের থেকেই চাঁদাবাজি করতে পারে এবং চাঁদা না দিলে তাকে হত্যা করে ফেলতে পারে, সেটা নিশ্চিত। কেননা ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি ব্যবসায়িক সোহাগকে হত্যা করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে। এবং এই ব্যবসায়িক সোহাগকে শুধু হত্যা করা হয়নি, কারণ এরকম ব্যবসায়িক হাজার হাজার সোহাগকে বিএনপির নেতারা হত্যা করে গুম করে ফেলেছে। এবং এই ব্যবসায়িক সোহাগকে হত্যা করার কারণে এদেশের ছাত্র জনতা এবং ইসলামী আন্দোলন দল সোহাগের হত্যাকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তারা ইতিমধ্যেই বিক্ষোভ করছে যে এই ব্যবসায়িক সোহাগের হত্যায় যারা জড়িত ছিল এবং যারা লিপ্ত ছিল তাদেরকে ইতিমধ্যেই ফাঁসি দিতে হবে। তার পাশাপাশি এই বিএনপি দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই ব্যবসায়িক সোহাগকে হত্যাকারীদেরকে রিমান্ডে নেওয়ার পর তারা প্রকাশ করেছেন যে এই ব্যবসায়িক হত্যাকাণ্ডর পিছনে অন্য বিএনপির নেতাদের হাত আছে। সে বিষয়ে দেখছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই ব্যবসায়িক সোহাগকে যারা হত্যা করেছে তাদেরকে রিমান্ডে নিয়েছে এবং তারা স্বীকারোক্তি দিয়েছেন যে এই হত্যাকাণ্ডর পিছনে বিএনপির অন্য নেতাদের হাত আছে সেই বিষয়ে। এবং এর পূর্বে একটু দেখব যে এই ব্যবসায়িক সোহাগকে যেই জায়গায় হত্যা করা হয়েছে সেই জায়গার উপস্থিত থাকা জনগণ কি বলেন এবং তাদের অভিযোগ কি, সেই বিষয়টা দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে তার মাঠে কেউ নেই, চাঁদাবাজরা সবগুলো দলীয়। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুকু কাজ করতে পারে, আইসা কি কাজটা করতে পারে, সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে। প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে, প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। নামাজ পড়ে আসছিলাম, আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়ভাট্টা, তখন আমি উপর দিকে তাকা দেখি কি ওখানে একটা লাশ পড়ে রয়েছে। এভাবে পাথর দিয়ে মারছেন, এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না। ওই মনে করেন 20-25 মারতে নিয়ে গেল, তারপরে আর তো আমরা জানি না এখান থেকে জ্বর নিয়ে গেছে, এরপর তার আমরা দেখি না। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুকু কাজ করতে পারে উত্তেজনার, তখন তারা আইসা কি কাজটা করতে পারে, সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে। আমরা সিসিটিভি ফুটেজে যা দেখতে পারছি, মানে এলাকাবাসী খুবই আতঙ্কে ছিল, সবাই দূর দূরান্তে দাঁড়ায় রয়েছিল। তো এদিকে আশেপাশে দোকানদার যারা ছিল অনেকেই বন্ধ করে চলে গেছে, আবার অনেকে খোলা ছিল ভিতর দিকে। আমরা সিসিটিভি ফুটেজে এটা দেখতে পারছি।
তো আমরা এটা যে দেখতে পারছি, এই জিনিস একমাত্র কারা করতে পারে, এটা যারা করছে সে নাকি বিএনপি মানে সাপোর্ট করে। তো যে আইছে উনার কাছে উনিও বিএনপি সাপোর্ট করে, তো দুজনই বিএনপি সাপোর্ট করে। সে নাকি তার থেকে চাঁদা চেয়েছিল, যেটা আমি শুনছি। তো চাঁদা দেয় নাই, এই কারণে উনাকে এইভাবে মারা হয়েছে। এটার সর্বোচ্চ যেটার শাস্তি আমরা ওইটাই চাই। এটার যেটা ফাঁসি, এটার রায় সর্বোচ্চ ফাঁসির রায় হবে। বিগত সরকার যাওয়ার পরের থেকে যারা এখন দেশের মধ্যে আমরা দেখতেছি বিএনপি প্রতি জায়গার মধ্যে ওনারাই, এখন পাবলিক ওনাদের আতঙ্কেই থাকে সবসময়। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানের মধ্যে আর মাঠে কেউ নেই, যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই। এদেরকে আবার কি করে, কারণ হুমকি দেয়, সব জায়গায় চাঁদা না দিলেই এটা করে। আপনার সন্ধ্যার পর থেকে পুরো রাত্রে তো চলে, সকাল 8টা পর্যন্ত চাঁদা বাজার রাস্তার মধ্যে থাকে ওপেন। আর দেখা গেছে টার্গেট যাকে যে দিবে না তার উপর হামলা করে। চাঁদা বাজারে সবগুলো দলীয়, এখানে দলের বাইরে কেউ চাঁদাবাজি করার সাহস পায় না। যারা দলীয় এরাই চাঁদাবাজি করে, কারণ তাদেরকে আশ্রয় আছে। আজকে তারা একজনকে মার্ডার করে হত্যা করে বন্দী হয়, কিন্তু এরপর জামিনে বাইরে চলে আসে, এবং যারা সাক্ষী দেয় তাদেরকে তখন পরবর্তী তারা অ্যাটাক করে। প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে। প্রশাসন যদি থাকতো তাইলে এরকম মার্ডার হইতো না। আর এরকম মার্ডারের কারণ হলো প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে। প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। বাংলাদেশে কোনো চাঁদাবাজি হইব না যদি প্রশাসন চায়, একটা চাঁদাবাজি হইব না প্রশাসন চায়। প্রত্যেকটা ফুটপাতে বসে 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা লাগে, কেন নিব? প্রশাসন প্রতিটার মধ্যে জড়িত। এই প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে। দোকানদার যে বলবো, প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে যে আমি এখন বলবো আমারে কালকে মাইরা ফেলাইবো। নামাজ পড়ে আসছিলাম, আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়ভাট্টা। তখন আমি উপর দিকে টাকা দেখি কি ওখানে একটা লাশ পড়ে রয়েছে। তখন এটাই শুধু দেখছি আমি, মানুষের ভিড়ভাট্টা আর মাঝখানে একটা লাশ। এই ঘটনাটা ঘটছে আপনার বুধবার বিকাল 6টা বাজে। আমরা এই ঘটনা কিন্তু কেউ জানতো না। হ্যাঁ, আমরা এটা শুনছি হচ্ছে আপনার কালকে বিকালে বা কালকে দিনে আমরা এই ঘটনাটা দেখছিলাম। এটা হচ্ছে কোনো মিডিয়া কিন্তু এই নিউজটা আসে নাই, ঠিক আছে। বিগত 7 দিন পরে এই নিউজটা কিন্তু আপনারা সাংবাদিকরা কভার করছেন, কিন্তু হয়তো এখানে কোনো বাইরে ভিডিও করছে, আর ওই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এটা আপনার কালকে এটা প্রকাশ পাইছে, নাহলে এটা আপনার ধামাচাপে পড়ে যেত। যতটুকু জানি উনি একজন বাঙালি ব্যবসায়ী, ঠিক আছে। এভাবে পাথর দিয়ে মারছেন, এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না, ঠিক আছে। আমরা এটা অবশ্যই নিন্দা জানাই। 15-16 জন লোক ছিল। ওই বললাম কি দেখেন ওরা ওইখানে ফালা লাথি মারে ঘাড়ে তুলে, তারপর সব লোকজন সরাই দিছে যে শালা বাবা গেট লাগা দিছে, গেটটা লাগা দিছে যাতে কেউ না যাইতে পারে। ওই গেট লাগা দেওয়ার পরে ওইখানে ড্রেন পরিষ্কার ছিল, আপনারা হয়তো দেখেছেন। ওই ড্রেনে ইটা ছিল, এর সাথে বড় বড় ওইগুলো দিতে মনে করেন যে মারিছে। এইভাবে মানুষকে মারতে পারে জীবনে দেখি নেই। তাই এই বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আমাদের দেখতে হলো দুঃখের বিষয়। এর সাথে আর দুঃখ কিভাবে বলবো বলেন? আগাবো তারা যে বয়স দিছে যে কোনো শালার পর শালা সামনে আসবি না, গেট লাগা, কারো কোনো ফোন দিয়ে ভিডিও করতে দেয় না। যে একজন লোক হয়তো ভিডিও করতে গেছে, যে তারাই মনে করেন মারতে গেছে, শালার পর শালারা ফোট এখান থেকে ভিডিও বন্ধ করে ভিডিও করে এইভাবে। তখন তো ছিল ঘটনাটা আতঙ্ক সিস্টেম, যে মারতেছে আর এমনভাবে মারিছে ওর ফেস একমাত্র যারা চেনে ওই সোহাগরে তারাই একমাত্র, বাইরে কত লোক কোনো চিনতে পারবে না যে ওইটা সোহাগ কি অন্য কেউ। এই পাথরটি দিয়ে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয় এবং প্রত্যক্ষ রয়েছে প্রত্যেকটি মানুষের একটাই দাবি এই নৃশংস হত্যার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন, এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।